দর্শক, ইতিহাসের কাছে আমাদের দায়, শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় এবং গণতন্ত্রের অঙ্গীকারে। আজকে 15ই আগস্ট। এই দিনটি নিয়ে আমাদের সমাজে আছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে আজকে যেমন সাবেক 3বারের প্রধানমন্ত্রী, স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, আকাশচুম্বী জনপ্রিয় আমি বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। অন্যদিকে আজকের এই দিনটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে যার নামটি জড়িত, সেই অভ্যুদয়ে অনন্য অবদান রেখে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। দর্শক, আজকের এই দিনটি আমাদেরকে ইতিহাস থেকে কি শিক্ষা দেয়? আমি খুব সংক্ষেপে দুজনের কথাই বলবো, তারপরে আমি একটি কবিতা আবৃত্তি করব। দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি আসি 71 থেকেই। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নিঃসন্দেহে তৎকালীন সময়ে যদি বলেন যে জড়ে বক মরেছে আর ফকিরের কেরামতি বেড়েছে, তারপরও স্বীকার করে নিতেই হবে ওই সময় আওয়ামী লীগ নামক দলটি দেশের বৃহত্তম রাজনৈতিক দল ছিল বিদায় তারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে রাজনৈতিক নেতৃত্বে ছিল। সেই দলেরই নেতা শেখ মুজিবুর রহমানের অনেক সমালোচনা আছে, বিশেষ করে দেশ স্বাধীনের পর তার বাকশাল করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা করাটাই ছিল তার, আমি মনে করি, তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল। বিশেষ করে তিনি যখন দেখছিলেন তার প্রতি জনপ্রিয়তা কমে যাচ্ছে, বিশেষ করে তৎকালীন সময়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রধারীরা যখন একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান দখল করা সহ অস্থিতিশীল করে তুলেছিল, আমার অপিনিয়ন হচ্ছে তিনি পদত্যাগ করে একটি নির্বাচন দিতেন এবং সেই নির্বাচনে যদি জাসদ জয়ী হয়েই যেত, তাহলে তাদের কাছে ক্ষমতা ছেড়ে দিলেই হয়তোবা ইতিহাস আজ অন্যরকম হতো। সে যাই হোক, যতভাবেই সমালোচনা করুন না কেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে তার যে অবদান, তার যে সংগ্রামের ইতিহাস এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রায় 12টি বছর তিনি কেটেছেন জেলের ভিতরে মানুষের অধিকার আদায়ের জন্য। বাঙালি জাতির পাশে দাঁড়িয়েছিলেন তিনি। 75-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় তার প্রাণ। ইতিহাস আমাদেরকে দায়ী করে দেয়। যাই হোক দর্শক, আমি আগেই বলছি, আজকে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো। অন্যদিকে বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির নেত্রী এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমি বলবো সবচেয়ে জনপ্রিয় এবং আকাশচুম্বী জনপ্রিয় একজন শাসক ছিলেন। এবং এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি দর্শক, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু বিএনপিকে রাজনৈতিক দল হিসাবে পরিণত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর তিনি বিএনপিকে, সেই প্রতিষ্ঠিত জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে রাজনৈতিক দল করেছেন মূলত এরশাদ বিরোধী আন্দোলনের সময়। বেগম জিয়ার স্ট্রং পার্সোনালিটি, তার নেতৃত্বের দৃঢ়তা এবং তার কথায় এবং কাজে এক ধরনের শক্ত অবস্থান এবং স্ট্রং ডিটারমিনেশন নিয়ে রাজনীতি করা, মানুষের প্রতি তার ভালোবাসা, দেশপ্রেম এবং সর্বোপরি ভাঙব তবু মুচকাবো না নীতির প্রশ্নে অটল থাকাই নেত্রী আজীবন থেকেছেন মানুষের পাশে। সেই নেত্রী আজকে জন্মবার্ষিকী। তারা দুজনেই আজ পরলোকগত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আমাদের দোয়া, আমাদের ভালোবাসা এইটুকুই করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দুজনকেই জান্নাতুল ফেরদৌস নসিব করেন। দর্শক, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সম্পর্কে আমি অনেকবার অনেক ভিডিও করেছি, আপনারা শুনেছেন, আপনারা যদি আমাকে ফলো করেন। আজকে আমি বিশেষ করে সংক্ষেপে এই কথাগুলোর পরে আমি একটি কবিতা আবৃত্তি করব। সেই কবিতাটি লিখেছে আমারই বিশ্ববিদ্যালয়ের, আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দর্শক, আপনারা জানেন আমার বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই আব্দুল হাই চৌধুরী শানু, তার সেই লেখা কবিতাটি আমি পড়ে শোনাই। আজকাল সৎ সাহস নিয়ে অনেকেই কথা বলতে পারে না, সৎ সাহস নিয়ে কথা বলতে চায়ও না অনেকে। আমি ঘুম থেকে উঠে যখন তার কবিতাটা দেখলাম, আমার নিজেরও প্ল্যান ছিল আজকে একটি ভিডিও করার এরকম। যাই হোক, একসাথে মিলে গেছে দুইটা, আপনারা কবিতাটি শোনেন। 1971, কারণ শুরু করতেই হবে আমাদের 71 দিয়ে। 71 আমাদের চেতনা, 71 আমাদের মানচিত্র, স্বাধীনতা, গণতন্ত্র দিয়েছে।
একটি জাতির জাগরণ, একটি পতাকার জন্ম, একটি স্বাধীনতার অমর উপাখ্যান। সেই মহান মুক্তিযুদ্ধ ঐতিহাসিক অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা। কিন্তু ৭২ থেকে ৭৫-এর শাসনকাল, সে তো অন্য এক আলাপ, যেটা আমি বলেছি দর্শক, বাকশাল গঠনের কথাটা। ৭৫-এর 15ই আগস্ট কালো ছায়ায় ঢেকে যাওয়া এক বয়াল অধ্যায়। নির্মম হত্যাকাণ্ডের সেই বেদনায় আজও নীরব হয় ইতিহাস। আজও কাঁধে হৃদয় সবার বিনম্র শ্রদ্ধা। আর ১৯৯০, স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে গণতন্ত্রের ডাক, গণ আন্দোলনে আপোষহীন ভূমিকা। স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে গড়ে ফিরে যাব না। দৃপ্ত কণ্ঠ সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠে। রক্তে রঞ্জিত সেই রাজপথ, শহীদের রক্তের অমোচনীয় ঋণ অবশেষে পলায়ন করে ডাইনি শেখ হাসিনা। টালমাটালের সময়ের বুকেও তার অহিংস আহ্বান, রক্তের বিনিময়ে জেগে ওঠা জনতার স্বপ্নে লেখা নতুন বাংলাদেশের গান। বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। ইতিহাসের পথ কখনো সরল নয়। তার পাতায় থাকে মতের ভিন্নতা, থাকে বিতর্ক, থাকে ব্যাখ্যার পার্থক্য। তবু সত্যের কাছে মাথা নত করতে হয়, ইতিহাসের কাছে দায় স্বীকার করতে হয়। আর গণতন্ত্রের সংগ্রামে কোনো আপুসের জায়গা থাকে না। যারা ইতিহাস গড়েছেন তাদের মূল্যায়ন সময় করবে, কিন্তু ইতিহাসকে অস্বীকার করে কোনো জাতি তার ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না। তাই শ্রদ্ধা থাকুক মুক্তিযুদ্ধের প্রতি, সুখ থাকুক শহীদদের স্মৃতির প্রতি, সম্মান থাকুক গণতন্ত্রের সংগ্রামের প্রতি, আর সত্য থাকুক ইতিহাসের প্রতিটি উচ্চারণে। ইতিহাস নিয়ে মতপার্থক্য হতেই পারে, কিন্তু সত্যের সঙ্গে আপোষ নয়, গণতন্ত্রের সঙ্গে আপোষ নয়, বাংলাদেশের সঙ্গে আপোষ নয়। এটাই ছিল তার কবিতা দর্শক। আমি শেষ করছি এটা বলে, আমার কথা বলাটা অনেকে হয়তো পছন্দ করবেন, অনেকে করবেন না, কিন্তু ব্যক্তিগতভাবে আপনারা আমাকে যারা ফলো করেন তারা দেখেছেন আমি ইতিহাসের সত্যটা এবং যতক্ষণ পর্যন্ত অথেন্টিকেটেড নিউজ না পাই আমি সাধারণত কোনো ভিডিও করি না। ইতিহাসের সত্য ইতিহাসকেই বহন করতে দিন। তবে ইতিহাসকে যদি আপনি মিথ্যা বলে উপস্থাপন করেন, ইতিহাসের কাছে আপনি দায়বদ্ধ থেকে যাবেন। ইতিহাস বড়ই নিষ্ঠুর। ইতিহাস সকল অবমূল্যায়নকে একদিন প্রত্যাখ্যান করে জনগণের কাছে যার যেটা প্রাপ্য, যে সম্মানটুকু যার পাওয়ার অধিকার আছে সেটুকুই পাবে, এটাই আমরা প্রত্যাশা করি। শেষ করছি দুজন মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা, সুখ, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। May Allah keep them in your highest ranking of Jannatul Firdaus. Amin.